যে দুটি পালা আমরা পূর্বেই অবগত হয়েছি, এলেমে শরিয়াত এবং এলেমে মারিফত। এর মাঝে আমাদের কিছু কাছের মানুষ উপস্থিত হয়েছে। আমার শ্রদ্ধেয় সেই শহীদুর রহমান শহীদ ভাই, আমার কেরামত শাহ বাবার প্রাণাধিক প্রিয় ভক্ত। আমি শহীদ ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। আমার সানাল চাঁদের আশেক, আমি সানাল বাবার দরবারে ভক্তি রাখি, সেই ভাইয়ের প্রতিও সালাম রাখছি। সেই সাথে সুমন কসাই ভাইয়ের প্রতি সালাম, আমার শওকত ভাই, কায়ুম ভাই, প্রত্যেকের প্রতি সালাম রাখছি। আমার বাবু কসাই ভাই, সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা আমি নিবেদন করছি। তো আজকের যে পালা আমাদের মাঝে ভাগ করে দিয়েছে বর্তমান বাংলাদেশের সুনামধন্য গায়িকা চন্দ্রা সরকার, তাকে দিয়েছে এলেমে মারিফতের ভূমিকায় গান করবার জন্য। আমি দোলন সরকার ক্ষুদ্র একজন শিল্পী বাবা, আমার চাইতে ক্ষুদ্র গায়ক এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। আমাকে দিয়েছে এলেমে শরিয়াতের ভূমিকা। তো প্রকৃতপক্ষে যে গান, যে সুর, যে তত্ত্ব, যে ভাব, যাহা কিছু দিয়ে আপনাদের সাধুগুরু মহতের মন জয় করব বাবা, তার কোনো গুণই আমার মধ্যে নাই। তবুও দাঁড়িয়েছি উছিলা হয়ে, যার গান সে গাবে, আমি শুধু উছিলা। তাই তো আমার মহান মোর্শেদের কাছে যাওয়া, আমার দয়াল যেন আমার রসনাতে বসে তার গান, তার তত্ত্ব, তার ওই ভাব আমার এই সুরের মাধ্যম দিয়ে প্রকাশ করেন। আর আমি যেন ক্ষুদ্র একটি শ্রোতা হয়ে আপনাদের সাধুগুরু মহতের চরণ পাশে বসে থেকে আমার এই মানব জীবনের একটি গতি আমি খুঁজে পাই। ইহাই আমার চাওয়া পাওয়া। তো শরীয়তের ভূমিকা নিয়ে দাঁড়িয়েছি। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, যত তরিকই বলি না কেন বাবা, আগে ঠিক করতে হবে নিজের খাসিলত তরিক। নিজের খাসিলত তরিক যদি ঠিক হয়, সে শরীয়ত করলে তার জন্য শরীয়তটাই স্বয়ং সম্পূর্ণ হবে। তরিকত করলে সে স্বয়ং সম্পূর্ণ তরিকত করতে পারবে। হাকিকত করলে হাকিকতটাও স্বয়ং সম্পূর্ণ হবে, মারিফত করলে মারিফতটাও স্বয়ং সম্পূর্ণ হবে। আর নিজের খাসিলত তরিকের ভেতরে যদি ভেজাল থাকে, আর্সেনিক থাকে, শরীয়ত করলে কি, তরিকত করলে কি, হাকিকত করলে কি, মারিফত করলে কি, কোনো কিছুই লাভ হবে না। নিজে পরিশুদ্ধ অবস্থানে এসে সে যে কর্ম করবে, সেই কর্মই মালিকের কাছে সে অবশ্যই একটা প্রতিদান সে পাবে, মালিক তাকে দিবে। তাই সেদিকে লক্ষ্য করে তরিকত, হাকিকত, শরীয়ত, মারিফত পালা তো গাবো বাবা। পালাটা একটু বাসট করে নেই, কি বলেন বাজার? আমার ভেতরে আমি তরিকতটা স্বয়ং সম্পূর্ণ করে হাকিকতের রাস্তায় পা দিয়েছি। হাকিকতের হক কথা বলা, হালাল রাস্তায় চল, হ্যাঁ, হালাল কাজ করা, হালাল খাবার খানা, এই যে হাকিকত, হক হালালি, এই হাকিকতটা আমার ভেতরে যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমি তখন আমার শরীয়তের রাস্তায় পদার্পণ করছি। শরীয়তে হাকি, শরীয়তে আখওয়ালি, আমার দয়াল নবী বলেছে শরীয়ত হইল তার মুখের বাক্য। অর্থাৎ এই যে শরীয়ত, শুধু তাই না, দলিলে আরো পাইলাম কি বলেছে, মাসালা আহলে বায়াতি কামাসালা সাফিনাতুন নুহমান দাখিল্লা ফান্নাজি। আমার এই আহলে বায়াত নূহ নবীর কিস্তি স্বরূপ, ইহার পতাকা তলে যাহারা উঠিল তাহারা নাজাত প্রাপ্ত হইল, আর যাহারা উঠিল না তারা বিনাশ হয়ে গেল। তাহলে আমি সে আহলে বায়াতের পতাকা তলে আবদ্ধিত হইয়া আমার তরিকত নিজের ভেতরে প্রতিষ্ঠিত করে, হাকিকত প্রতিষ্ঠিত করে আমি বর্তমানে আমার শরীয়তের রাস্তায় চলতেছি। হক কথা বলা, হক রাস্তায় চলা, সেই সিরাতুল মুস্তাকিম, সহজ সরল সোজা পথ, যেই পথ নাকি আমার আল্লাহ, আল্লাহর রসুলের পথ, যেই রাস্তা আমার আল্লাহ থেকে আমার রসুল তার উম্মতের মাঝে এনে দিয়েছে। আমার রসুলের সেই আদর্শে আদর্শিত হয়ে সেই সুন্নিয়াত পন্থী একজন আলেম হয়ে আহলে বায়াত পাকপানি যতনের মহব্বত আমার কালবে জমা রেখে আমি আমার শরীয়তের পালায় দণ্ডায়মান হইলাম। তাই বর্তমান আমি আমার পালা গান শুরু করব। তো বাবা, আজকে এই মারিফত এবং মারিফতের যে অহেদনিয়াত যে বিষয়টা, যেই ভেদ নাকি সিনাই সিনাই আদান প্রদান হয়, যে হ্যাঁ আত্ম
তত্ত্ব নিগম ঘরের বিষয়, সেই বিষয় থেকে আজকে মারিফতের যিনি ফকির সাহেব, যেহেতু পালা দাঁড় হয়ে গেছে, পালার ভাব ধারা ভাগটাও দাঁড় হয়ে গেছে। কেননা যিনি মারিফত করে সেটা মারিফতের ফকিরি একটা লাইন, আর শরীয়ত হইল শরীয়তের সেই সুন্নিয়াত মতভেদের আলেমের একটা লাইন। আলেম শব্দের অর্থ জ্ঞানী, ফকির শব্দের অর্থ জ্ঞানী। আর দুই জ্ঞানীতে যদি কথা হয়, আলাপ হয়, সেখানে কিছু জ্ঞানের কথাই আলাপ আলোচনা হওয়াটাই উচিত। কি বলেন বাবাজিরা? এই শরীয়ত মারফতের পালা হইলে বর্তমান মানে কিছু ধাসের পালা বাহির হইছে। পালার আগেই ফায়সা কথা, ঝগড়ায় ফকিররা এসে আলেমরা এসে একটা শুরু হয়ে যায়। তবে বর্তমান দুনিয়ার প্রেক্ষাপট বাবা খুবই কঠিন, তাই না? তাই কথাবার্তা বলাটা অবশ্যই হিসাব করে বলতে আমাদের হবে। আর এই বাউল বিচার গানটা ওপার বাংলার মহান সাধক গাইবি হালিম চিস্তি তিনি ধর্মীয় সঙ্গীত বলে আখ্যায়িত করেছেন। এই বাউল বিচার গানে ধর্মের কথা বলে, আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে, বাবা মায়ের কথা বলে, পীর মুর্শিদ ওলি আউলিয়ার কথা বলে। ও বাজান, পবিত্র কোরআন সূরা লোকমান আয়াত নাম্বার 6 আমার আল্লাহ পাক বলেছে লাহওয়াল হাদিস, বাজে কথা কৌতুককর বাক্য নিষিদ্ধ। যেই কথা আমরা ধর্ম করতে এসে অধর্ম হবে সেই কথা আমাদের দ্বারা বলা যাবে না। তাই একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমি যদি পূর্ণাঙ্গভাবে ধর্মটা প্রতিষ্ঠিত নাও করতে পারি, খবরদার খবরদার আমার দ্বারা যেন কোনো অধর্ম না হয়। এই বিষয়টা খেয়াল রেখে আমরা গান করব। শরীয়ত মারিফতের পালা, এমন কোনো কথা বলবো না যেই কথা ধর্মের নামে আমাদের অধর্ম করা হবে। ওই পালাই জিতার জন্য হ্যাঁ আছে না কিছু কথা বাজার, সেগুলো বলা যাবে না। আর এমন কোনো কথা বলা যাবে না যেই কথা বললে মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে। যেটা জানি সেটা বলবো, যেটা জানি না সেটা বলা দরকার নাই। কি বলেন বাজান? যেটা না জানা সেটা না বললে আপনারা কি মারবেন নাকি জরিমানা করবেন? তুলনা হতে কবর পর্যন্ত শিক্ষার কোনো শেষ নাই, এটা কে বলেছে? আমার রাসূল পাক বলেছে। তাই এই যে আমরা শিল্পীরাই বলে থাকি, অনেক কথা সত্যরে মিথ্যা বানাই, মিথ্যারে সত্য বানাইয়া এই যে একটা, কিন্তু ওই দিনের গান গাওয়া বর্তমান শেষ। কেননা বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, কুরআন হাদিস মানুষের পকেটে নিয়ে ঘুরে। তাই খুব হিসাব করে আমাদের গান বাজনা করতে হবে, খুব খেয়াল করে। তাই আপনারা পালা দিয়েছেন, আমরাও চেষ্টা করব আমরা এমন কোনো কথা বলবো না যে কথার ভেতরে একটা বিভ্রান্তি সৃষ্টি হবে। যেহেতু পালাটা আরও বিশেষ করে শরীয়ত মারিফতের পালা, তো কোনো বাজে কথা বলা তো যাবেই না। তো আমি আমার পালাটা আগে শুরু করি, পালা অনুযায়ী 2-4টি কথা দলিল মতে আমরা জানার জন্য চেষ্টা রাখবো। তাই শরীয়তের ভূমিকা নিয়ে এই পালায় দণ্ডায়মান হয়ে আমি একটি গান আগে রাখি। ওরে লা ইলাহা ইল্লাল্লাহু নবীর নামে দরুদ একবার পড়, আমার নবীর নামে দরুদ একবার পড় যদি পারো, নবীর নামে দরুদ আগে পড়। কোরআনে ওরে মাবুদ নাই আল্লাহ বিদে,
তুমি যদি কাজায়া কগ্ন করো শরীয়তের রাস্তা সোজা দরদিরে হজ যাকাত নামাজ রোজা গো তুমি যদি কাজায়া কগ্ন করো করে যায় এইবারেতে কিছু কথা বলিবারে চাই ধর্ম সবাই আছেন যারা সালাম জানাই গন্ডগোলটা রাখবেন বারণ পাই ধরে জানাই আপনারা যদি ভাইরে করেন গন্ডগোল আমাদের পবিত্র সন্দেহ করে যাবে ভুল আপনারা যদি বন্ধুগণ থাকেন একটু সুখ থাকলেই ভয়ের গান গাওয়া হবে আপনারা গানের মধ্যে উঠা বসা করে কানাকানি করে যদি করেন গন্ডগোল আমাদের পবিত্র সন্দেহ করে যাবে ভুল করে শেষে ভুলে তেরা সইলা যাবে ওরে কিছুই বুঝতে না পারিবে ভুলে তেরা সইলা ভাবেতে দিল পাল্লা ধর্ম রাজসভা শরীয়ত মারফত ভাবের পাল্লা দিল এই জায়গা শরীয়তের পাল্লা নিয়ে আমি আসরে দণ্ডায়মান হইলাম আমি শরীয়তের ধারা থেকে একটি গান আপনাদের চরণে রাখিলাম কি গান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ বিসমিল্লাহ বলিয়া শুরু করো যদি পারো আমার নবীর নামের দরুদ আগে পড়ো প্রমাণ আছে আল কোরআনে মাবুদ নাই আল্লাহ বিনে হক জেনে সেজদায় লুটে পড়ো ভেবে দেখো পরিণামে ঈমান রাখো পাক কালামে হরদমেতে ওই নাম জিকির করো তাই চমৎকার পালা দিয়েছি প্রথম স্টেজ তো আমি বেশি কথা রাখবো না যিনি মারিফতের ভূমিকায় গান করবেন তার কাছে ছোট করে আমার জানার থাকবে আমার শরীয়তটা কি বিষয় শরীয়ত এটা হলো একটা আইন আমাদের একটা গণ্ডির ভেতরে চলতে হয় আমাদের একটা আইন আছে একটা হিসাব আছে একটা হিসাব কিতাব করে আমাদের চলতে হয় যেমন আমাদের বাংলাদেশ যে চলে আমাদের বাংলাদেশের একটা আইন কানুন আছে না আছে এই বাংলাদেশের আইনটা পাস হয় কোথা থেকে সেই সংসদ থেকে সেখান থেকে যে আইনটা পাস হয়েছে সেই আইনের মাধ্যম দিয়ে আমরা চলি যদি সে আইনের বিরুদ্ধে কেউ চলে তাহলে কি হয় সে সাজাপ্রাপ্ত হয় না সাজাপ্রাপ্ত হয় অর্থাৎ আইনে চলতে হবে বেআইনে চললে সে সাজাপ্রাপ্ত আসামি হয়ে যায় এবং তার ওই কর্ম অনুযায়ী সে একটা ফল অবশ্যই তো পায় কথা ঠিক কিনা তদ্রূপ আমার আল্লাহ পরিষদে আমার আল্লাহরও একটা কিন্তু আইন আছে আর সেই আল্লাহর আইনের সেই রাস্তাটা এটা হচ্ছে আমার শরীয়তের সিরাতুল মুস্তাকিম সেই সোজা রাস্তাটা আমার আল্লাহ আমার রাসূলের মাধ্যম দিয়ে যে আইনটা আমাদের মাঝে দিয়েছে সেই শরীয়তের নিয়ম কানুনগুলো আমাদের মেনে চলতে হবে আর সেটা যদি আমরা মেনে না চলে বেআইনে চলি
তাহলে মালিকের দরবারে আমাদের তো অবশ্যই একটা সাজা আছে, আছে কি না? অবশ্যই আছে। তাই আমার শরীয়তটা সে আইনে চলতে হবে, সেই গণ্ডিতে চলতে হবে, সেই হিসাবের খাতায় চলতে হবে। হিসাব করিয়া যে চলে তার আখেরে আর কোনো হিসাবের ভয় থাকবে না। আখেরে নিবে না হিসাব কোরআনে, তাই বলে রে হিসাব করিয়া যেজন চলে। আর সেই হিসাবের জায়গাটাই আমার এই শরীয়তের রাস্তা, সেখান থেকেই শুরু। তো আমি গান রাখলাম, কথা রাখলাম। এবার যিনি মারিফতের ফকির সাহেব, মারিফতটাকে আত্মতত্ত্ব নিগম একটা বিষয়, যে বিষয়টা নাকি সিনাই সিনাই আদান প্রদান হয়, অতি গোপনেরও চাইতে গোপন একটা বস্তু। তাই আজকে যিনি ফকির সাহেব, খুব ভাবের একজন ফকির পাইছি আমরা। তাই সে যেটা অতি গোপনের চাইতেও গোপন, যে ভেদ নাকি সিনাই সিনাই দেওয়া হয়, সেটা আজকে উনি আমাদের এই শরীয়তের জায়গায় দাঁড় হইয়া, দণ্ডায়মান হইয়া সেই মারিফতের ভেদ তত্ত্বটা কিভাবে প্রকাশ করে, সে বিষয়টাও তো আমাদের একটু দেখার আছে নাকি? সেখান থেকে আমরা একটু জানবো, শুনবো, বুঝবো। তাই এই যে মারিফত, আপনার কাছে যেহেতু প্রথম স্টেজ, আমার মারিফত বিষয়টা কি, এই মারিফত বিষয়টা কি, ইহা কত প্রকার, কি কি, এবং এই মারিফত যিনি করে, ওই শক্তিটা যার ভিতরে আছে তাকে আমরা মারিফতের ফকির বলে জানি। তো আজকে ফকিরই তো ভালো একটা বিষয় এটা। তো আমি জানতে চাই, আপনার মাথা থেকে পা পর্যন্ত, আপনার এই 3.5 মানব দেহে আপনি তো মারিফত করেন, মারিফতের ফকির হইছেন। এই মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 মানব দেহের এই ফকিরি বিষয়টা কি, এই ফকিরি সত্তাটা কি, যেই সত্তা, যেই ভেদটা জানলে নাকি আল্লাহর ভেদ জানা হয়। আজকে কথা হবে একটু অন্য কায়দায়, শরীয়ত মারফতের পালা শুনছেন তাই না? ওনারাই বলে আল ফাকরু আল ফাকরি মিন্নি, ফকির আল্লাহর ভেদ, আল্লাহ ফকিরের ভেদ। যেই ফকিরি করে আল্লাহর ভেদ হয়, আল্লাহ ফকিরের ভেদ হয়। ফকির সাহেব আপনি বলবেন আপনার এই মানব দেহের ভেতরে মাথা থেকে পা পর্যন্ত সেই ফকিরিটা কোনটুকু শক্তি, সেটা কোন কর্ম করলে সেই শক্তির সন্ধান পাওয়া যাবে, সেই বিষয়টা কি? সর্বপ্রথম মঞ্চে এই ছোট্ট দুটি কথা রইল, আশা করি চমৎকার আলাপ আমাদের মাঝে। সুশীল কয়েই ময়লা দেহে তুমি তওবা করো কুস্বভাবে, দিন ইসলামের লেবাস গায়ে পরো। ওরে সরকার সুশীল কয়েই ময়লা দেহের গো, ওরে তোর তওবা করো কুস্বভাবের গো, ওরে তুমি দিন ইসলামের লেবাস গায়ে পরো।
মুস্তফা হযরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সৃজন না করতাম এই কুল কায়নাতের এই দুজাহানের এই 18,000 মাখলুকাতের একটি বালিকণা আমি আল্লাহ সৃজন করতাম না। শুধু তাই না, আল্লাহ আরো বলে, কি বলে, ওয়ামান আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। বাবা, আমি আমার হাবিবকে, আমি আমার বন্ধুকে এই দিন দুনিয়ার রহমত স্বরূপ প্রেরণ করিয়াছি। তাই আমার রাসূলের শানে, আমার রাসূলের মহব্বতে ও বাজান, এই পৃথিবীর বুকে লাইলি মজনুর প্রেম কাহিনী শুনছেন না আপনারা? শুনেছি। কি মালিক চান বাজান শুনছেন? ইতিহাসের পাতায় লেখা আছে কেমন প্রেম করেছিলেন মজনু, লাইলির থেকে লাইলা হাতে পৌঁছায় গেছিলেন, তাই না? তো ওই লাইলি মজনু চাইতো আরো একটা বড় মজনু, আর একটা লাইলির খবর আমার কাছে আছে বাবা। সেই খবরটা একটু বলি, কি বলেন কায়েম দরদি? সেই খবরটা আমি গানে গানে আপনাদের মাঝে একটু পৌঁছে দেই। এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাগল, মালিক জানে এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাগল। ওরে তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ
রয়েছেন, একটি হচ্ছে শরিয়াত, আরেকটি হচ্ছে এলমে মারিফত। শরিয়তের ভূমিকায় রেখেছেন, বেহালাটা কমবে ভাইয়া, নয়েজ করে, দোলন সরকারকে। এলমে মারফতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। শরিয়তের পালা নিয়ে দাঁড়িয়ে সুন্দর একটি গান তিনি গাইলেন। আরেকটি গানও দয়াল নবীর শান তিনি রেখেছেন, বড় ভালো লাগলো। অনেক শরীয়তের পালা নিয়ে অনেক কথা তিনি বলেছেন, তার মধ্য থেকে তিনি কয়েকটি প্রশ্ন আমার কাছে রেখেছেন। ভাই নয়েজ করে, কথা বললেই নয়েজ দেয়, বেশি হয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ এবার হ্যালো, আমারটা কমাইছেন কেন? হ্যাঁ, বাঁশিটা একটু লক্ষ্য রাখেন, ঠিক আছে? এখন এবার দাঁড়িয়ে তার প্রশ্ন, মারফত বিষয় কি, মারফত কত প্রকার, মাথা থেকে পা পর্যন্ত ফকির কোনটুক, এবং কোন কর্ম করলে ফকিরি হাসিল করা যায়। বড় ভালো, তিনটি কথা আমি জবাব করব। তবে একটা কথা বলছে, বলে আমার শরীয়তের সঙ্গে, আমার শরীয়ত কি এটা তো আগে আমার প্রতিষ্ঠা করতে হবে। এটা বলে তিনি বললেন আমার শরীয়তের সাথে আছে আমার তরিকত, শরীয়তের সাথে আছে হাকিকত। আমি শরীয়তের দণ্ডায়মান হয়ে আমি গান করছি, আপনি শরীয়তের সাথে হাকিকত রাখলেন, শরীয়তের সাথে তরিকত রাখলেন। আচ্ছা, মারফতটা অপরাধ করলো কি? আপনি শরীয়তের সাথে তরিকত রাখলেন, হাকিকত রাখলেন, মারফতটা রাখলেন না কেন? মারফতে ক্ষতি করছে। মারফতে আপনাকে কোনো ক্ষতি করছে নাকি? এজন্য বাবা, শরীয়ত, মারফত, হাকিকত, তরিকত পালন করতেই যদি হয়, চারটা পথই পালন করতে হবে। একটা রেখে আরেকটা করলে তার চলবে না। তাই সেদিকে আপনি তিনটা করলেন, একটা করলেন না। আমি আপনাকে দাওয়াত করব, আপনি আমার মারফতটাও কইরেন। মারফত করলে মারফত বিষয় কি আপনি বুঝতে পারবেন। আমি শরীয়ত করেছি, আমি তরিকত করেছি, আমি হাকিকত করেছি, আমি এখন যেই রাস্তাটার মধ্যে আছি এটা হচ্ছে আমার মারফতের রাস্তা। শরীয়ত ভালো, হাকিকত ভালো, তরিকত ভালো, মারফতও ভালো, যদি কর্ণওয়ালা ব্যক্তিটা ভালো হয়। আপনি ভালো না, আপনার খাসিলত ভালো না, আপনার জন্য কোনো তরিকাই ভালো না। আপনি ব্যক্তিটা যদি ভালো হন, আপনার জন্য সব পথই ভালো। একটি গান রাখবো, তারপরে আমার কাছে যে প্রশ্ন রেখেছেন আমি তার জবাব দেব ইনশাআল্লাহ। মারফত হয় সত্য পথ জানতে, তার ভেদ কর সাধনা। মারফত হয় সত্য পথ জানতে, তার ভেদ কর সাধনা। মারফত ওরে ওই দেশেতে জেগি আছে মুর্শিদ নাম কবু ভুলে না, ওই দেশেতে জেগি আছে মুর্শিদ নাম কবু ভুলে না। মারফত হয় সত্য পথ জানতে, তার ভেদ কর সাধনা। মারফত হয় সত্য পথ জানতে, তার ভেদ কর সাধনা। মুর্শিদের কাছে যাইয়া তুমি গুপ্ত ভেদ লাও জানিয়া, বাজান দিনের দিন হইয়া কর ভজনা। আমার মালিক চাঁদের কাছে যাইয়া ও তুই গুপ্ত ভেদ ল জানিয়া, দিনের দিন হইয়া কর ভজনা। দিনের দিন হইয়া কর ভজনা, দিনের
জীবন যৌবন কর বিসর্জন ওই চরণে হউগা ফানা জীবন যৌবন কর বিসর্জন ওই চরণে হউগা ফানা তোর জীবন যৌবন কর বিসর্জন ওই চরণে হউগা ফানা মারফত হয় শতপথ ভেদ জানিয়া কর সাধনা মারফত হয় শতপথ জানতে তার ভেদ কর সাধনা মারফত ওই দেশেতে যে গিয়েছে মুর্শিদ নাম কবু ভুলে ওরে যেই দেশেতে যে গিয়েছে মুর্শিদ নাম কবু ভুলে না মারফত হই শতপথ মারফত হয় শতপথ চাইতে পারবে তোর সাধনা আমার মুর্শিদের দয়া হলে দোলন গুপ্ত ভেদ দিবে বলে ওরে সিনার ভেদ যাবে খুলে মন রসনা সিনার ভেদ যাবে খুলে মন রসনা সিনার ভেদ যাবে খুলে মন রসনা ওরে আমার খলিল চাঁদের দয়া হলে তোরে গুপ্ত ভেদ দিবে বলে সিনার ভেদ যাবে খুলে মন রসনা সিনার ভেদ যাবে খুলে মন রসনা সিনার ভেদ যাবে খুলে মন রসনা তোর অজবেল অজুদের ঘরে বসত করে অচিঞ্জনা অজবেল অজুদের ঘরে বসত করে অচিঞ্জনা অজবেল অজুদের ঘরে বসত করে অচিঞ্জনা মারফত হয় শতপথ জানতে তার ভেদ কর সাধনা মারফত হয় শতপথ জানতে তার ভেদ কর সাধনা ওরে সেই দেশেতে জেগে আছে মুর্শিদ নাম কবু ভুলে না সেই দেশেতে জেগে আছে মুর্শিদ নাম কবু ভুলে না মারফত হয় শতপথ জানতে তার ভেদ কর সাধনা মারফত হয় শতপথ জানতে তার ভেদ কর সাধনা মারফত হয় সত্যপথ জানতে তার ভেদ কর সাধনা ওই দেশেতে যে গিয়াছে মুর্শিদ নাম কবু ভুলে না কোন কর্ম করলে ফকিরি হাসিল হয় গানের মধ্যে কিন্তু বলা হয়ে গেছে মুর্শিদের কাছে যাইয়া মূল তত্ত্ব যাও লও জানিয়া দিনেরও ও দিন হইয়া কর ভজনা তোর জীবন যৌবন কর বিসর্জন ওই চরণে হওগা ফানা মুর্শিদের দয়া হলে গুপ্ত ভেদ তোরে দিবে বলে সিনার ভেদ যাবে খুলে মন রসনা কোন কর্ম করলে ফকিরি হাসিল হয় গানে কিন্তু পূর্ণাঙ্গভাবে বলা হয়েছে গুপ্ত ভেদ মুর্শিদের দয়া হলে গুপ্ত ভেদ তোরে দিবে বলে সিনার ভেদ যাবে খুলে মন রসনা তোর অজবেল অজুদের ঘরে বসত করে অচিন জনা মারফত হয় সত্যপথ জানতে তার ভেদ কর সাধনা মারফত বিষয় কি মারফত বিষয় হতো মার অর্থ নিজ ফত অর্থ খোঁজা নিজকে নিজে তৌহিদ করিয়া আল্লাহকে চিনা জানা আল্লাহ তত্ত্ব জ্ঞান নিজের ভিতরে হাসিল করা হচ্ছে মারফত বুখারী প্রথম খণ্ড 201 পৃষ্ঠার মধ্যে প্রমাণ করে মারফত হচ্ছে আল্লাহকে চিনা জানা আল্লাহর তত্ত্ব জ্ঞান হাসিল করার নামই হচ্ছে মারফত মারফত কত প্রকার মারফত 3 প্রকার একটি হচ্ছে মারফতে তৌহিদ ইহা ইমানদারের জন্য মারফতে হুজ্জাত ইহা আলেমদের জন্য মারফতে ওয়াহিদিয়াত ইহা পীর ও অলি আউলিয়াদের জন্য এ হলো মারফত 3 প্রকার আরেকটি কথা আছে আমার পা থেকে মাথা পর্যন্ত এমন কেন এ বাসি বেশি বাসি কমান পেটে কোনোদিনও নয়েজ করবে না হ্যালো পালার কিন্তু একটা মজা থাকে সেই মজাটা আপনাদের জন্য যেন নষ্ট না হয় নষ্ট হয়ে গেল আরে হ্যালো আরে ওই সাইডটা টোটাল অফ করে দেন ওই যে বাম সাইডটা আমার পা থেকে মাথা পর্যন্ত ফকির কোনটুক ফকির কি বাবা ফকির শব্দটা আগে বুঝতে হবে 4টা হরফ মিলে হয় ফকির ফে কাপ ইয়া রে
এই 4টা হরফ মিলে হয় ফকির। ফেতে ফানা ফিল্লা রেতে রেজা বন্দি ইয়াতে এলাহি কাপেতে কেনায়েত। এই 4টি হরফ যার মধ্যে আছে, যে এই 4টি হরফের কর্ম করতে পেরেছে, সে হয় ফকির। এই ফকির বাবা সবাই হইতে পারে না। তাই বলেছে আহমদ ফকিরের একটি গানের মধ্যে, হাদিস কুরসিতে ফরমায় আছে আপে মাওলা রাব্বানি, অল ফাকরে ফাকরে আল্লাহ হয় মিন্নি। আমার আল্লাহ কয় ফকির রয় আমার ভিতর, আমি রই ফকিরের ভিতরে। তৌহিদ সাগরের বিচে ডুব দিলে মন পাবি তারে। তাহলে আমার আল্লাহ পাক এই ফকিরের ভিতর, ফকিরও আমার আল্লাহর ভিতর। ফকির আমার আল্লাহর ভেদ, আল্লাহ আমার ফকিরের ভেদ। এর জন্য ফকিরকে কখনো নিন্দাচার করা যাবে না। সূরা ইউনূস ৬২ নং আয়াতের মধ্যে বলেছে আমার আল্লাহর ওলির কোনো ভয় নাই, তারা কখনো চিন্তিতও হবে না। আল্লাহর ওলিগণ যারা আমার আল্লাহর ওলিদের সঙ্গে শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহর ওলিদের সঙ্গে কেউ যেন কখনো আমরা শত্রুতা পোষণ না করি। অনেকেই আছে আল্লাহর ওলিদেরকে ভালোবাসে না, মাজার ভেঙে দেই আমরা। কিন্তু বাবা এটা করা যাবে না, কারণ আল্লাহ বলে যে আমার ওলির সাথে শত্রুতা করে, আমি নিজে আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ যুদ্ধ করতে হলে আল্লাহ পিস্তলের দরকার হবে না, আল্লাহ লাঠির দরকার হবে না, আমার আল্লাহ পাকের নিজ কুদরতি শক্তি ধারাই এটা সম্ভব। নমরুদ খোদা স্বীকার করে না, ছোট্ট একটা মশা তৈরি করলো, নমরুদের কানের মধ্যে দিয়ে ঢুকলো, মাথার মধ্যে বাসা বাঁধলো, নমরুদ একটা মশার কামড়ে নমরুদ ধ্বংস হইয়া গেল। আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করতে গেলে বিমরুলের কামড় খায়া এর আগেও কয়জন মারা গেছে। তাই বাবা আল্লাহর ওলিদেরকে কখনো আমরা কটূক্তি করব না, আল্লাহর ওলিদেরকে কখনো আমরা নিন্দাচার করব না। আল্লাহর ওলিগণ আল্লাহর বন্ধু। আমার আল্লাহ বলে আল্লাহর ওলিগণ তারা হচ্ছে আমার বন্ধু। আল ওলিয়াল্লাই মতো আল্লাহর ওলিগণের কোনো মরণ নাই। আমার পা থেকে মাথা পর্যন্ত ফকির কোনটুক? ফকির হচ্ছে যার যার জ্ঞান, যার জ্ঞান শুদ্ধ পাকা পোক্ত সে হয় ফকির। যার জ্ঞানের পরিধি যত কম সে কখনো ফকির হইতে পারে না। আমার পা থেকে মাথা পর্যন্ত আমার জ্ঞানটাই হচ্ছে আমার ফকিরি। এই ছিল তার বিষয়, আমি তার জবাব করলাম। হে মুমিন বান্দা, তুমি যতই শরীয়তের ইবাদত করো না কেন, তার 4 পয়সার মূল্য নাই যতক্ষণ না পর্যন্ত মারফতে গিয়ে মারফতের গুপ্ত ইবাদত না করা হবে। আমার আল্লাহ পাক মারফতের গুপ্ত ইবাদত ব্যতীত কোনো কিছু পছন্দ করে না। আপনি পাহাড় সম পরিমাণ শরীয়তের কর্ম করবেন, আপনি মারফতের ইবাদত করবেন না, আপনার কোনো ইবাদত কাজে আসবে না। মারফতের গুপ্ত ইবাদত করতে হবে, গুপ্ত ভেদ বুঝতে হবে, আমার আল্লাহর ওলির সঙ্গ করতে হবে। সঙ্গ করতে হবে আমার সজল চাঁদের, সঙ্গ করতে হবে আমার মালিক পীর সাহেবের, সঙ্গ করতে হবে আমার খলিল চাঁদের, সঙ্গ করতে হবে আমার আয়ুব চাঁদের, সঙ্গ করতে হবে চন্দ্রপুরী, সানাল বাবা, মাইজ ভান্ডারি, আল্লাহর ওলিগণ যারা আছে তাদের সঙ্গ করলেই মারফতের গুপ্ত ভেদ বোঝা যাবে। বেশি কথা বলবো না, কথা কম, গানটা বেশি রাখার চেষ্টা করব। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এটা হচ্ছে শরীয়তের পঞ্চ বেনা। আপনি বলবেন আমার আল্লাহ পাক বলেন নামাজের থেকেও, রোজার থেকেও, হজের থেকেও, যাকাতের থেকেও একটা কাজ আছে উত্তম। ওই কাজটা যদি কেউ করতে পারে সে নামাজ রোজা ছাড়াও সে জান্নাতে যাবে। আপনি বলবেন নামাজের থেকেও, রোজার থেকেও এবং হজ যাকাত সব কিছু থেকেও একটা কাজ আছে, ওই কাজটা যদি কেউ করতে পারে তাহলে সেও জান্নাতে যাবে। আপনি বলবেন সেই কাজটা কি? কি কাজ? যদি বলেন পিতা মাতার খেদমত করা, তাহলে কিন্তু হবে না। পিতা মাতার খেদমত করা না, কি কাজ সেটা? নামাজের থেকে উত্তম, রোজার থেকে উত্তম, হজের থেকে উত্তম, যাকাতের থেকেও উত্তম। সেই কাজটা কি? এই একটা কথা।
আরেকটি কথা আপনার কাছে থাকবে আমার, আপনি বলবেন। আমার দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে 360টা মূর্তি ছিল। ওই 360টা মূর্তি আমার দয়াল নবীর হাতে একটা কাঠ নিয়ে সমস্ত মূর্তিদেরকে ভাঙতে লাগলেন। আপনি বলবেন আমার দয়াল নবী হাত দিয়ে ইশারা করলে চন্দ্র পর্যন্ত 2 খণ্ড হয়ে গেছে। দয়াল নবীকে আবু জাহেল মানে না, কয় মানতে পারে, তুই যদি আকাশের চন্দ্রকে 2 খণ্ড করে দেখাইতে পারস তাহলে মানব তুই আল্লাহর নবী। আমার দয়াল নবী ঠিক তাই করলেন, আকাশের চন্দ্রকে 2 খণ্ড করে ফেললেন, জমিনে ফেলে দিলেন। তারপরও কইল এটা তোর একটা জাদু, এটা তুই জাদু দেখাইছস, কিন্তু সে বিশ্বাস করলো না। যার হাতের ইশারায় চন্দ্র 2 খণ্ড হয়ে যায়, যার হাতে ইশারা করলে সূর্য পর্যন্ত মাটিতে নেমে আসে, যে হাত দিয়ে ইশারা করলে একটা খেজুর গাছ পর্যন্ত উঠে আসে, আপনি বলবেন সে তো ইশারা করলেই মূর্তিগুলা টপ টপ করে পড়ে যাইতো, পড়তো না? তাহলে দয়াল নবী কাঠ দিয়া মূর্তি ভাঙার কারণ ছিল কি? এই একটা কথা, 2টা কথাই থাকুক নাকি, আর বেশি কথার দরকার নাই। ওরে সেই দেশেতে জেগে আছে মুর্শিদ নাম কবু ভুলে না, সেই দেশেতে জেগে আছে মুর্শিদ নাম কবু ভুলে না, মারফত হয় সত্যপথ জানতে পারবে তোর সাধনা, মারফত হয় সত্যপথ জানতে পারবে তোর সাধনা, বাজান আমার আইনুল একদিন মজনু হলে ভাসবে এই রূপ তোমার দিলে, ফানা ফের শেখের বলে রূপ ধরো না, ফানা ফের শেখের বলে রূপ ধরো না, ভানা ফির শেখের বলে আইনুল একদিন মজনু হলে বাজান আমার ভাসবে ওই রূপ তোমার দিলে, ফানা ফের শেখের বলে রূপ ধরো না। সাধক চান মিয়া কয় শরীরে গফুর সময় গেলে আর হবে না, চান মিয়া কয় শোনে বহু সবাই গেলে আর হবে না, সাধক চান মিয়া কয় শরীরে গফুর, চান মিয়া কয়, চান মিয়া কয় শরীরে গফুর সময় গেলে আর হবে না, মারফত হয় সত্য পথ জানতে তার ভেদ কর সাধনা, মারফত হয় সত্য পথ ভেদ জানিয়া কর সাধনা, মারফত। ওরে ওই দেশেতে জেগে আছে মুর্শিদ নাম কবু ভুলে না, ওই দেশেতে জেগে আছে দয়াল নাম কবু ভুলে না, মারফত হয় সত্য পথ জানতে তার ভেদ কর সাধনা, মারফত হয় সত্য পথ ভেদ জানিয়া কর সাধনা, মারফত। অনুরাগী দয়ালের গান গায় ও সে সর্বত্যাগী, আবাজা অনুরাগী দয়ালের গান গায় আমার দয়াল চাঁদের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে, আমার মালিক চাঁদের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে, সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায় আমার মালিক চাঁদের, আমার দয়ালেরও, আমার দয়াল চাঁদের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে, আমার মালিক চাঁদের লেংটা বাবার ভাবের বাতাস লাগলো রে যার গায়ে। ওরে সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, আমার দয়াল চাঁদের
অশ্রু ঝরা বহে সর্বদা ওরে দুই নয়নে অশ্রু ঝরা বহে সর্বদা দুই নয়নে অশ্রু ঝরা বহে সর্বদা আমার দয়াল চাঁদের আমার চন্দ্রপুরী আমার সোনাল চাঁদের আমার মালিক চাঁদের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে আমার সজল চাঁদের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে ওরে দয়া চাঁদের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে আমার দয়া চাঁদের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে এইভাবে দয়াল প্রেমে যে মই যাচ্ছে শহীদ ভাই থাকে না আর লোক সমাজে দয়াল প্রেমে যে মই যাচ্ছে ওরে থাকে না আর লোক সমাজে ওরে দয়াল প্রেমে যে মই যাচ্ছে ওরে থাকে না আর লোক সমাজে কুল কলঙ্কের ভয় করে না থাকে গাছতলা ওরে কুল কলঙ্কের ভয় থাকে না থাকে গাছতলা কুল কলঙ্কের ভয় করে না থাকে গাছতলা আমার আয়বালিশার আমার ভান্ডারীর আমার মালিক সার আমার কেরামত শাহ আমার সুরেশ্বরীর আমার চন্দ্রপুরীর আমার সজল চাঁদের আমার মালিক চাঁদের আমার খলিল চাঁদের আমার দয়াল চাঁদের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে আমার দয়ালের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে আল্লাহু 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 সরকার হেমায়েতের কর্মদোষে এইভাবে প্রেমিক হইতে পারলো না সে ওরে হেমায়েতের কর্মদোষে ওরে প্রেমিক হইতে পারলো না সে ওরে চন্দ্র সরকারের কর্মদোষে ওরে প্রেমিক হইতে পারলো না সে কামিনীর কামনায় মাঝে সবকিছু হারা ওরে কামিনীর কামনার মধ্যে সবকিছু হারা কামিনীর কামনায় মাঝে সবকিছু হারায় আমার আয়ুবালি চাঁদ আমার মালিক চাঁদে আমার দয়ালের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে আমার দয়াল চাঁদের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায় সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায় আমার দয়া চাঁদের ভাবের বাতাস লাগলো রে জাগায় দয়া চাঁদের ভাবের বাতাস লাগলো রে জাগায় এইভাবে মুর্শিদ প্রেমের প্রেমিক যারা ওরে দেখলে তাদের চাইছি হারা ওরে দয়াল প্রেমের প্রেমিক যারা ওরে দেখতে তারি যাইতি হারা আমার মালিক চাঁদের ভাবুক যারা ভাবে দেখলে তাদের চাইছে হারা ও বাবা দুই নয়নে অশ্রু ঝরা বহে সর্বদা ওরে দুই নয়নে অশ্রু ঝরা বহে সর্বদা দুই নয়নে অশ্রু ঝরা বহে সর্বদা আমার দয়ালের আমার মালিক চাঁদের আমার দয়ালের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে আমার বিনোদ সার ভাবের বাতাস লাগলো রে যার গায়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আমার দয়া চাঁদের ভাবের বাতাস লাগলো রে জাগায় দয়া চাঁদের ভাবের বাতাস লাগলো রে জাগায় সে সর্বত্যাগী অনুরাগী
ভালো বেশ কিছু গান বেশ কিছু কথা আলাপ আলোচনা করে গেলেন। প্রশ্ন রেখেছিলাম, প্রশ্নের জবাব করেছে। তো পিছে যেটা চলে যায় সে বিষয়ে আবার টেনে তুলে কথা বলার শিল্পী আমি দোলন সরকার না। যেটা গেছে সুন্দর ভালো, তো এবার আমরা সামনে আগাবো। চমৎকার কথা রেখে গেলেন। দুটি প্রশ্ন আমার কাছে করে গেছে যে আমার দয়াল নবী কাবা ঘরে মূর্তি ভাঙছিলেন, সেখানে 350 মূর্তি ছিলেন। মূর্তি ভাঙলো ভালো, তিনি হাত দিয়েও ভাঙতে পারতেন, কিন্তু সেটা ভাঙার জন্য হাতে কি করছিলেন, একটা কাঠ সে ব্যবহার করেছিলেন। ওইটা ব্যবহার করার কারণটা কি, মানে এখানে একটা যুক্তি সে রাখছে আর কি। তো আমি এটার কথা মীমাংসা বলবো। তো আরেকটা প্রশ্ন করে গেছে ভালো, রোজা নামাজ হজ যাকাত এই সমস্ত ইবাদত ছাড়াও জান্নাতে যাওয়া যায়, সেই ইবাদত কোনটা বা সেই কর্ম কি? শুধু তাই না, যদি বলেন বাবা মায়ের খেদমত এইটা বললে হবে না, তাহলে আরো কিছু আছে ওইটা বলতে হইব নাকি? তো জবাব করব, তাকে একটা গান গাই। তো এই প্রশ্নটা করার উদ্দেশ্যটাই হাই বুঝাইলেন, মানে নামাজ রোজার গুরুত্বটা উনি একটু কম দিলেন। সব তো আর প্রকাশ করে বুঝায় কইতে হয় না, ইঙ্গিতে বুঝতে হয়, ফকির মানুষ তো। মানে প্রশ্নটা করার উদ্দেশ্য এটাই, রোজা নামাজ হজ যাকাত না করলেও জান্নাতে যাওয়া যায়। কথার থিমটা বুঝেন, মানে না করলেও জান্নাতে যাওয়া যায়, তার মানে এটা করার দরকার নাই। এটা না করলেই তো জান্নাত পাইতেছি, তাহলে রোজা নামাজ করে দরকারটা কি? মূলে বিষয়টা তা না। হাদিসে আসতে নামাজ হইল বেহেশতের চাবি। চাবি যদি না থাকে আপনি তালা কিভাবে খুলবেন? তাহলে বেহেশতে যাইতে হইলে আপনার নামাজ পড়তে হবে, সেই নামাজটা হইল বেহেশতের চাবি। রোজা নামাজ হজ যাকাত এটা করতে হবে। এটা আমি দোলন সরকারের কথা না, এটা আমার দয়াল নবীর কথা। আমার দয়াল নবী করেছে এবং তার উম্মতদেরকে করতে কইছে। বিষয়টা হইল এইখানে, হজ যাকাত রোজা নামাজ করতে হবে, তবে এই কর্ম করে জান্নাতে যাওয়া যাবে। তবে এই কর্ম কইরা এর সাথে আরো কিছু কর্ম করলেও জান্নাতে যাওয়া যায়, তবে এটা করতে হবে। এটা আমার রাসূল পাক বলেছে। তার আদর্শে যদি আদর্শিত হইতে যাই, তার আদেশ নির্দেশ যদি মানতে চাই, আল্লাহর হুকুম যদি মানি, নামাজ পড়া কি এটা ফরজ না? মা বোনেরা কথা কন না কেন? আপনারা নামাজ পড়েন না? আচ্ছা, আপনারা নামাজ পড়েন কারা কারা? একটু হাত তুলেন তো। সবাই আমরা নামাজ পড়ি, ম্যাক্সিমাম মানুষ এখানে আমরা নামাজ পড়ি। তো নামাজ আমাদের পড়তে হয়। ফকির সাহেব নামাজ কি পড়েন না নাকি? পড়ে। তো যাই হোক, তার নামাজের ভেতরেও ঢুকবো, কেবল শুরু হয়েছে আর কি কথা। শরীয়ত মারফতের পালাটা মূলে কিন্তু কথার পালা এটা বাবা। তারপর আমরা কিন্তু ভয় চেষ্টা করতেছি কথা যতটুকু কম বলা যায়। হ্যাঁ, ভাব গানটা বেশি গাইতে হবে। এবার আদেশ আসছে কথা কম, প্রশ্ন একটা পালার গান আর একটা পাশাপাশি ভাব গান চলবে। এটা আমার পালার বাইরে, হ্যাঁ, তো সেটাও গাবো। আগে আমার পালার গানটাকে গাইয়া লই, কি বলেন? এই নামাজ পড়তে হবে। কে পড়তে কইছে? আমার দয়াল নবী পড়তে কইছে। এখান থেকে আমার রশিদ বাবার একটা গান আমি আপনাদেরকে শোনাই। ওরে হজ যাকাত আর নামাজ রোজা, সেই নবীর দিনে যাবি ওরে ফকির ভাই, তুই কবে সেই নবীর দিনে একটি ধর্মের লক্ষ্যই আমরা দুইজন মুসলমান, মিলামিশায়া শোনেতে গাই ধর্মীয় গানরে গাই ধর্মীয় একটি ধর্মের লক্ষ্যই আমরা ছোট ভাইরে দুইজন মুসলমান, মিলামিশায়া শোনেতে গাই ধর্মীয় গানরে গাই ধর্মীয়
দিচ্ছে। আমি বলেছিলাম তরিকত আগে হচ্ছে তরিকত প্রতিষ্ঠিত করে হাকিকত স্বয়ং সম্পূর্ণ করে আমি শরীয়তের রাস্তায় দণ্ডায়মান হইলাম। তো আপনি মারিফত আর এর ভেতরে যে অহেদুনিয়াত এই দুইটা বিষয় থেকে আপনি আলাপ করবেন আর এই সাবজেক্ট থেকে আমি আলাপ করব। কারণ আমার শরীয়তের সাথে তরিকত হাকিকত এটা আছে। এই যে মুরিদ হওয়া, আত্মসমর্পণ করা, মুসলমান হওয়া, এটা আমার শরীয়তের কর্ম। তবে মুরিদ হওয়ার পরে যে আত্মতত্ত্বের যে ভেদগুলা, যে ভেদ সিনাই ওইটা আপনার মারফতের কর্ম। এই জন্যই পালাটা আমি বাসন করে নিয়েছি। আপনি কইলেন দাঁড়াইয়া যে আপনি তরিকত নিলেন, হাকিকত নিলেন, মারিফতে দোষটা করছে। না রে ভাই, মারিফতে তো কোনো দোষ করে নাই, মারিফত দোষ করে নাই। তবে মারিফত আজকে এই বাড়িওয়ালা যিনি কমিটি আজকে আপনার উপরে ন্যস্ত করছে। এই জন্য মারিফতটা আমি নেই নেই, কারণ যেটা আপনার দিয়ে দিস অন্যের দানি আমি টানাটানি করব। কি কোন আমার তরিকত আছে, আমার হাকিকত আছে, এইটা দিয়েই তো আমার যথেষ্ট। আপনারা যেটা দিস ওইটা নিয়ে আমি টানাটানি করব, আমারটা দিয়েই তো আমি ভরপুর। কয় মারিফতে কি দোষ করলো? মারিফত নিব কেন আমি? ওটা তো আপনারা দিচ্ছে। এই যে সাক্ষী আছে আজকে যে নিশ্চয় সঞ্চালনায় আমার মতি বাজান, তিনি সাক্ষী। তো যাই হোক, এই জন্যই আমি মারিফতটা নেই নাই। তবে হ্যাঁ, মারিফত এটা ভালো বস্তু। আমি কিন্তু কখনোই বলি নাই যে মারিফত করা যাইব না, মারিফত খারাপ, এমন কোনো কথা বলছি না কি বাবাজির? আমি বলছি শরীয়ত ভালো, মারিফত ভালো। আমি উপস্থাপনাটা করেছিলাম যে সমস্ত কর্মই তার জন্য ভালো যদি আগে নিজের খাসিলত তরিকটা ভালো থাকে। কি বাজান? এই মারিফত আমি এই জন্যই নেই নাই, এটা আপনার উপরে ন্যস্ত করেছে মারিফত। এবং মারিফতের যে অহেতুনিয়াত, মানে এর ভেতরে আর অন্তর্নিহিত সত্তা লুকায়িত আছে, ওই ভেতর থেকে আপনি আজকে কিছু বলবেন। কেননা ওইখান থেকে আমরা কিছু আজকে জানবো, শিখবো। কি বলেন? তাই না? জেনে শুনে বুঝে সেখানে যদি আমরা কোনো বস্তু নিতে পারি তাহলে সেটা তো এমনিতেই নেব। সেটা তো আপনারা তো ডাকাডাকি কইরা ওই চিল্লাচিল্লি করে দরকার নাই তো। দরকার আছে? দরকার না, কোনো দরকার নাই। ওই বস্তু যদি আপনি দেখাইতে পারেন, আমরাই তো ভালোবাসি সাগায় যাবো। সেই ভেতরে একটা বস্তু শক্তি আমরা পাইছি, আর সেই বস্তুগুলো আজকে আমি আমার কথার মাধ্যম দিয়ে আপনার কাছ থেকে বাহির করব। আর আপনি আমার শরীয়ত সম্পর্কে আপনি যে বস্তু আছে সেইগুলা আপনার কথার মাধ্যম দিয়ে আমার ভেতর থেকে বাহির করবেন। এই হইল আজকের পালাটার থিমস, এই হইল বিষয়টা। এই জন্য আপনার মারিফত কোনো দোষ করে না, এটা ভালো, অতি সুন্দর একটা বিষয়। এই জন্য আমি এই মারিফত নেই নাই, কারণ এটা আপনার বাড়িওয়ালা কমিটি ন্যস্ত করছে। হ্যাঁ, একই ধর্মের লোক হয়ে আমরা দুইজন মুসলমান মিলেমিশে আসরেতে গাই ধর্মীয় গান। মুসলমান হিসাবে রইল তোমার কাছে দাবি শরীয়ত মারফত দুইটা তরিক একসাথে চলে। কেননা এটা দুইটা তরিক ভালো, এটা হাদিস। আমি দোলন সরকারের কথা না। কেউ যদি মারিফত বাদ দিয়ে শুধু শরীয়ত করে, হ্যাঁ, সে হইল কাফের। আবার শরীয়ত বাদ দিয়ে কেউ মারিফত করলে সেও একই মুনাফিক। তো দুইজনই পাপী এবং খারাপ। তাহলে এখানে কেউ কাউকে ছোট করে বাদ দিয়ে ওই যে খাটো করে কথা বলা যাবে না। দুইটা বিষয় ভালো বস্তু, তবে এই বিষয় থেকে আমরা জানবো, বুঝবো এবং কোনটার মাধ্যম দিয়ে কোন ইবাদত করে অতি তাড়াতাড়ি আমার মাওলাকে লাভ করতে পারি, এই বিষয় হইল আমার জানা থাকবে। কি বলেন? আজকে আমাদের ঠেলা ধাক্কা, এই যে পারাপারি বাড়াবাড়ি, এই সমস্ত পালা আমরা এগুলা করব না। শুধু ভালো কিছু অন্তর্নিহিত কথা আমরা জানবো এই মারিফত থেকে। আপনি আমার শরীয়ত থেকে জিজ্ঞাসা করবেন, এই হলো বিষয়। কেননা এই যে মারিফতের যে ভাবসাগরের অন্তর্নিহিত সত্তা, আমি দুটি কথা জিজ্ঞাসা করেছিলাম। মারিফতের আলাপ ভালো করে গেছে, তবে এই পালার ভেতরে থেকে এই শরীয়তের কিছু আমাদের নিয়ম কানুন বিষয়বর্গ আছে। শরীয়তের অষ্টসরা, এটা আমাদের মেনে চলতে হবে নাকি? হারাম হালাল, মাকরু মুবাহ, সুন্নত, ফরজ, ওয়াজিব, নফল, এটা হচ্ছে শরীয়তের অষ্টটি সরা। এই বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে। শরীয়তের পঞ্চ স্তম্ভ নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এটা আমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে। কেননা এটা আমার আল্লাহ থেকে, আমার রাসূলের মাধ্যম দিয়ে আমাদের ভেতরে প্রকাশ হয়েছে। তাই তো সেখান থেকেই লক্ষ্য করে আমার রশিদ চান এই গানটি তিনি লিখে গিয়েছেন।
বাচ্চা যতই করো নাই বা কারো ব্যথা ওই একজন আলেম হইয়া জানাই তাসি হক হালালি কথা রে ও ভাই রে ভাই জাহান্নামের আগুনেতে ওরে কেমনে কাল কাটাবি ও ফকির ভাই ভাই রে আমার জাহান্নামের আগুনেতে কেমনে কাল কাটাবি শরীয়ত মাইনা কইরা রে যাইও শরীয়ত মাইনা কইরা যাইও হক পীরের পাইরবি রে ফকির ভাই তুই কবে সেই নবীর তুই কবে সেই নবীর দিনে যাবি ওরে ফকির ভাই তুই কবে সেই নবীর চমৎকার প্রশ্ন করে গেলেন রোজা নামাজ হজ যাকাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে তবে এটা কোনো গ্যারান্টিযুক্ত কথা না কোন ইবাদত করে কোন কর্মের বিনিময়ে আল্লাহ পাক খুশি হবে এটা কেউ বলতে পারে না কি দরদি এটা একমাত্র মালিকই জানে কেননা ওই যে একটা হাদিস এখানে আছে যে একটা বেশ্যা মহিলা হ্যাঁ তিনি জীবনে ভালো কোনো কাজ করে নাই ইবাদত বন্দেগী করে নাই খারাপ কাজ করছে সারা জীবন তবে একটা তৃষ্ণাক্ত কুকুরের ছানাকে সে কূপে থেকে ওই তার শাড়ির আঁচল ছেড়ে দিয়ে ওই আঁচলে পানি আই না ওখানে তার হাতে কোনো পাত্র ছিল না যে পানি আনতে পারবে দৌড়ে একটা কূপ দেখে সেখানে আঁচল ছেড়ে দেয় কাপড় খুলে ছেড়ে দেয় ওই কাপড়ে আঁচলটা ভিজে ওই আসলাটা ধরে ওই কুকুরের বাচ্চা জিহ্বা বাহির করে আসে এতটাই তৃষ্ণাক্ত ছিল ওই আঁচলটা চিপ দিয়ে ওই পানিটা ওই কুকুরের ছানাটাকে খাওয়ায় কুকুরের ছানা তৃষ্ণাক্ত কুকুরের ছানা ওই পানিটা খেয়ে তৃপ্তি পায় আল্লাহ খুশি হয়ে যায় তখন ওই সে যদিও থাকে বেশ্যা তবে তার জন্য জান্নাত প্রযোজ্য করা হয় সে জান্নাতে যায় এখন ওইটাতেই খেয়ে অন্য কোনো বেশ্যা যদি ঘুরে ঘুরে ওই কুকুর তৃষ্ণাক্ত কুকুরের ছানা খুঁজে যায় ওই পানি খাওয়ায় ও কি জান্নাতে যাইব যাবে না ওইটা ওর জন্যই প্রযোজ্য ছিল কেননা ও সারা জীবন পাপ করছে অসুবিধা নাই ওই কর্মতে আল্লাহ খুশি হয়ে গেছে সেকেন্ডে ওরা জান্নাত দিয়ে দিয়েছে তাই কখন কোন কর্ম কি করে জান্নাতে যাবে এটা বলা যাবে না তবে নামাজ রোজা এটা করতে হবে এটা ছাড়া উপায় নাই গতি নাই এটা আমার রাসূল পাক করেছে আমার মাওলা আলী করেছে চারজন মূল খলিফা সবাই নামাজ পড়ছে তাদের মাধ্যম দিয়ে পর্যায়ক্রমে নামাজটা আসছে তাহলে এটা আমরা যদি নবীর উম্মত হয়ে থাকি এটা মানতে হবে না করতে হবে না কি বললেন অবশ্যই করতে হবে এটা ছাড়া আমাদের উপায় নাই তবে হ্যাঁ ওই যে আপনি বলছেন বাবা মায়ের খেদমত এটাও বিষয় না তবে একটা কথা এখানে আছে কাবার চাইতে বেশি কোরআনের চাইতে বেশি বাবা মায়ের চাইতে বেশি আত্মীয় স্বজন ছেলে সন্তান স্ত্রী পুত্র সকল কিছুর চাইতে এমনকি নিজের চাইতে বেশি মহব্বত রাখতে হবে আমার দয়াল নবীর উপরে কাবার চাইতে বেশি কোরআনের চাইতে বেশি বাবা মায়ের চাইতে বেশি ছেলে সন্তান সন্ততির চাইতে বেশি স্ত্রীর চাইতে বেশি এবং কি নিজের চাইতেও বেশি মহব্বত কাকে করতে হবে আমার সেই আহলে বায়াত পাকপান জাতনকে আমার দয়াল নবীকে যদি ভালোবাসে আমার আল্লাহ তারে ভালোবাসে আমার দয়াল নবীরে যদি কেউ রাজি খুশি করতে পারে আমার আল্লাহ স্বয়ং তার উপরে রাজি খুশি হয়ে যায় তাই এই জায়গাটা মহব্বত রাখতে হবে এই জায়গাটার ভেতরে মহব্বত রাখলে তার একটা মুক্তির ফাইসাল্লা হয়ে যেতে পারে যদি আমার হুজুর তার সেই উম্মতের প্রতি খুশি হয় তার প্রতি সেই রহমতের বরকতের নজর দিয়ে থাকে তবে পাঞ্জেগানা নামাজ রোজা এটা আপনার করতে হবে তো এবার গেল তার কথা আরেকটা প্রশ্ন করেছে কাবা ঘরের ভেতরে 350 মূর্তি ছিল আমার দয়াল নবী সেটা কাঠ ব্যবহার করে ভাঙলেন কেন হাত দিয়েও তো ভাঙতে পারতেন
তো এখানে কাঠ ব্যবহার করাটা মূল বিষয় না। কাঠ ব্যবহার করছে এই কারণেই, তিনি যদি হাত দিয়ে ভাঙতেন তাহলে দেখা গেল ওরা আমার হুজুরের হাতের রহমত পাইতো, মুক্তি পাইতো, নাজাত প্রাপ্ত হইতো। এই জন্য রাসূল পাক তিনি হাত ব্যবহার না করে সেখানে কাঠ ব্যবহার করেছেন। কারণ আমার রাসূলের হাত যেই জায়গায় পড়ে ওই জায়গাটাই নাজাত প্রাপ্ত হয়ে যায়, তাই নাজাত পেয়ে যাইতো। এই কারণে আমার রাসূল পাক তিনি হাত ব্যবহার না করে একটা কাঠ ব্যবহার করেছিলেন। এখানে মূল বিষয়টা ইহাই ছিল, এর চাইতে অন্য কোনো বিষয় এখানে ছিল না। তো তার এক কথায় আমি ছোট করে জবাব রাখছি, ঠিক আছে তো বাবাজিরা? তো এবার ছোট করে একটা করে প্রশ্ন আসছে না, একটা প্রশ্ন আমি তার কাছে রাখবো। সেই একটা প্রশ্ন কি? এই যে মারিফত, আপনি বলবেন এই মারিফতের এমন একজন ফকির ছিলেন, তিনি তার মারিফতের একটা কর্ম করার জন্য, অর্থাৎ তার কালেমার দাওয়াত দেওয়ার জন্য তার মালিকের আদেশে সে রওনা হয়েছে। রওনা হইতে হইতে দেখা যায় পথিমধ্যে একটা নদী, ওই নদীটা সে পার হবে। ওই নদী পার হইতে সে কোনো বাহন পায় না, কিন্তু ওখানে দেখা যায় একটা পাথর এসে বলে আপনি আমার উপরে সওয়ার হয়ে পার হইতে পারেন। তার উপরে সওয়ার হয় ওই মারিফতের ওই ফকিরটা। যখন পার হয়, এখন ওইখানে তার কেউ নাই, তার মতো সে পার হইতে আসে, কিন্তু হঠাৎ করে দেখে পাথরে তার সাথে কথা কয়, আপনি তো পার হইতেছেন, আপনার আগেও আমি আরো দুইজন ব্যক্তিরে পার করছি, আরো দুইজন ব্যক্তিকে পার করছি, আর আপনি যে পার হইতেছেন আপনারা দিয়া হইল 2.5 জন। এখন ওই ফকিরটা ভাবে এটা কি কয়, আমার আগে 2 জনরে পার করছে, আবার আমি, তা আমি কি আধা মানুষ নাকি? আমার এদের 2.5 জন হয়ে গেল, হিসাবটা কি? হ্যাঁ, তো এই কথাটা বললে পার হয়। তো আমি এখানে আপনার কাছে একটু আলাপ রাখতে চাই। মারিফতের একজন ফকির, সে পার হবে একটা পাথরে। পাথরে কথা কয়, আসলে এটা কি পাথর নাকি? কথা কইতে পারে? সাধারণ পাথর কি কথা কইতে পারবে? ওই পাথরে ওই ব্যক্তির সাথে কথা কইলে পাথরটা কে ছিলেন, তার পরিচয়টা কি, এবং যাকে পার করলেন ওই ফকিরটাকে, তার আগে আরো 2 জন ফকিরে পার করছে। তারা হইলো 2 জন, মানে 1 2 ঘরে আছে, আর যারে পার করলো সে কিন্তু 1 ঘরে নাই, সে হলো অর্ধেকের ঘরে, 2.5 জন। তাহলে এই 2.5 হওয়ার কারণটা কি? এই 2.5 জন হইল, এর বিষয়টা কি? এই অর্ধেকের ব্যাপারটা আপনি একটু বলে দিবেন। আর পূর্বে 1 ঘরে 1 2, এই 2 জন ওলি ছিল কারা, তাদের কর্ম ছিল কি? তারা পূর্ণাঙ্গ পার হইল, আর একজন 2.5 হয়ে মানে অর্ধেক হয়ে পার হইল। এর কর্মের কি কোনো ঘাটতি ছিল নাকি? তাহলে সে 2.5টাকে কি পূর্ণতা করতে পেরেছিল নাকি পারে নাই? যদি পারে, এটা কোন মারিফতের কোন কর্ম করে পূর্ণতা করেছে? আসলে বিষয়টা কি, ঘটনাটা কি, আপনি সুন্দর করে আমাদের মাঝে একটু বলতে দেন। ওরে বাজান, আজরাইলে আসিয়া যেদিন বান্ধা নিয়া যাব, ওরে কথা দিয়া কথা মিশাবা, পাপ মিশাইবা কিসের? আরে বাপ মিশাইবা কিসেরে, বাপ মিশাইবা কিসেরে, বাপ মিশাইবা কিসেরে, বাপ মিশাইবা কিসেরে। আজরাইলে আসিয়া যেদিন ধইরা বান্ধা নিয়া যাবে, ওরে মানুষ তোমরা যুক্তি দিয়া যুক্তি মিশাইবা, পাপ মিশাইবা কিসেরে? আরে বাপ মিশাইবা কিসেরে, বাপ মিশাইবা কিসেরে, বাপ মিশাইবা কিসেরে, বাপ মিশাইবা কিসেরে, বাপ মিশাইবা কিসেরে। সুন্নত ফরজ ওয়াজিব নফল মুস্তাহাব বা নিবি, আমার বাজার রশিদ বললে পারের শব্দ, রশিদ বললে পারের শব্দ, সঙ্গে
মনটার না ধরা হয়। যেহেতু দরবার থেকে আদেশ আসছে আমার গাইতে হবে, এটা পালার বাইরে আমি বলে নিলাম। তো সেদিকে লক্ষ্য করে আমি গানটি রাখছি। ধন্যবাদ। বাবা যারা দয়ালকে ভালোবাসে, গুরু প্রেমের পোড়া, দয়াল বিনে কিন্তু আর কিছু ভাবে না। হ্যাঁ তাই দয়ালের ওই রূপ যে দেখে একবার পাগল হইল, তারে পরে যদি না দেখতে পারে এই ঘরে কি আর মন বসে? হ্যাঁ তাই আমার বৈরা বরিরা যারা ভালোবাসে, এই যে আমার মালিক চাঁদ বাবারে যারা ভালোবাসে, আমার সুরেশ্বরী, আমার চন্দ্রপুরী, আমার নুরুল্লাপুরী সানাল বাবা, এদেরকে যারা ভালোবাসলো রে, সেখানে যে কি মায়া, কি মহব্বত, কি প্রেম যে বাসে সেই তো বোঝে। তাই তো গানে বললে, ওরে কি হি পাগল বা তাইলি কি পাগল বানাইলি রে আমার, কাইরা নিয়া মন প্রাণ করে না, দেখিলে বাঁচে না রে ওরে আমার ভান্ডারি চাঁদ করে না, দেখিলে বাঁচে না রে ওরে কি ওরে বাজান তোমার প্রেমে এত যে জ্বালা, আয়ুব চা লোকের কাছে কইতে নারী আমার অন্তর হয় কালা। আরে তোমার অন্তর ভয় কালা। ওরে বাজান তোমার প্রেমে আয়ুব চাঁদ রে, ও বিনোদ চাঁদ, ও মালিক চাঁদ, এত যে জ্বালা, আরে বাবা লোক সমাজে কইতে নারী আমার অন্তর হয় কালা। আমার গহনা দেখো রঙের মালা, গলাতে কলঙ্কের মালা, লোক সমাজে অপমান করে না, দেখিলে বাঁচে না রে ওরে বাবা আয়ুব চাঁদ করে না, দেখিলে বাঁচে না রে ওরে কি ওরে বাজান সে আগুন অন্তরে জ্বলে, বাজান সেই আগুন তো শীতল হয় না, জ্বলে না। শহীদ ভাইয়ে যে আগুন কায়ুম দরদি আমার অন্তরে জ্বলে, সুমন ভাই সেই আগুন তো শীতল হয় না, জ্বলে না। ভাষা তোমার বুকে মুখ মিশাইলে, ভাষা বাবা তোমার বুকে মুখ মিশাইলে, শান্তি হইতো আমার প্রাণ করে না, দেখিলে বাঁচে না রে ওরে আমার সানাল চাঁদ করে না, দেখিলে বাঁচে না রে ওরে কি বহিরা বরি তোমার জন্য আমি ঘর কইরাছি ভান্ডারি রে
সকল জ্বালা দূরে যাইব একবার করিলে ওরে বাজান তোমার জন্যে আজ আমি ঘর কইরাছি সকল জ্বালা দূরে যাইব একবার করিলে আমার বুকটারে বানাইয়া চাদর ভান্ডারি রে বুকটারে বানাইয়া রে চাদর তোরা বছরন দুখান পা দেখিলে বাজে না রে ওরে আমার সপর সাত করে না দেখিলে বাজে না রে আরে কে বাবা কইলো আমার কি বাবা ওরে বাজান তোমার জন্যে আমি ছাড়বো আপনতে দরদি রে তোমায় পাইলে ধরতে পারি আমি পাগল তোমার প্রেমে আমার আজমত সারে ও আপাশা ভান্ডারি রে বৈরা বরি নুরুল্লাহ পুরি সানাল চা ওরে বাজে ছাড়বো আপন দে ও সন্ত্রীপুরি সকল জ্বালা চাইব দূরে একবার করিলে আমার চোখে পানি ঝরছে আসে চোখে পানি ধরছে শেষ আবুলের মহানিকা দেখিলে বাজে না রে ওরে আমার আকাশা জান করে না দেখিলে বাজে না রে আরে কে বাজার কি পাগল বানাইলি আমার কাইরা নিয়া মনোপ্রাণ তোরে না দেখিলে বাঁচে না রে পড়া যে যারে ভালোবাসে তার জন্যই তো প্রাণ কান্দে রে বাজার থেকে দেখা করে আসার সময় স্টেজে আসবো আমার আয়ুব চাঁদের পাগল ভক্ত মায়ে ছবিটা দইরা দুইটা হাত জোর করে অঝরে কাঁদতে বই ভাসাই দিতেছে কেমন প্রেম আমার আয়ুব চাঁদের সাথে তার ছিল রে পাগল চলে গেছে চর্ম চোখের আড়াল হইয়া ভক্তের হৃদয় থেকে কি গুরু কখনো আড়াল হয় না রে দয়ালের হৃদয়ে সর্বদা সেই দয়াল নামটা ভক্তের হৃদয়ে থাকে এই জগতে যে চার জন্মে মন কাঁদবে সেই তো জানে প্রেমের যন্ত্রণা কেমন লাগে। গুরুকে যারা ভালোবাসে ওই দয়ালকে যারা ভালোবাসে দয়াল নাম বিনে সে কিছুই বোঝে না সে দয়াল বিনে কিছুই বোঝে না যত জ্বালা যত যন্ত্রণা যত আঘাত দয়াল দিক না কেন তুই হাত জোর করে বলে আমার আফসার ও আমার আয়ুব চা ও আমার কেরামত চা আমার সানাল চা শত দুঃখের মধ্য দিয়ে শত যন্ত্রণার মধ্য দিয়ে বান্ধব রে আমি যেন তোমার ওই মধুমাখানা আর না ভুলি তাই যে যারে ভালোবাসে যার জন্য যার মন কান্দে সেই তো জানে সেই প্রাণের বন্ধুর লাইগা সেই বান্ধবের লাইগা তার অন্তরটা কেমন করে দয়াল রে ভালোবাসা ওই চরণের বিনামূল্যের দাসী হয়ে যা সকল কিছু ভুলে যা
শুধু একটা বার দয়াল যদি টান দিয়া দাসী বলে কবুল করে আমার মালিক চাঁদের চরণে ঠাই দেয়, আমার আয়ুব চাঁদের চরণে ঠাই দেয়, এই ভক্ত কুলে জনমটা সার্থক হয়ে যায়। সেই দয়াল বিনে আর কিছু হবে না। তাই তো বলেছে ওরে বাজার সে আগুন পাগল আমার অন্তরে জ্বলে, আয়ুব চাঁদ সে আগুন তো শীতল হয় না জল। অন্তরে জলে সেই আগুন তো শীতল হয় না জলে না। ভান্ডারি তোমার মুখে তুমি ছাইলে, আছে নামাজ রোজা হজ যাকাত কালেমা। নামাজের থেকে উত্তম, রোজার থেকে উত্তম, জাকাতের থেকে উত্তম একটা কাজ আছে, ওটা যদি কেউ করে সেও জান্নাতে যাবে। আমি কিন্তু এই কথা একবারও বলি নাই যে নামাজ রোজা পড়লে জান্নাতে যাইতে পারবে না, এই কথা বলছি। এই কথা সাক্ষী আমি, সাক্ষী দুর্বল, দুইজনের পাশেই থাকে, এর বেলায় কয় হ, এর বেলায় কয় হ, কি যে একটা মহামুসিবত। ভালো, এখন আমি বলেছিলাম যে নামাজ রোজা হজ জাকাতের থেকেও একটা কাজ আছে, একটা কর্ম আছে, সেটা উত্তম, ওইটা করলেও জান্নাতে যাবে। আমি কিন্তু এই কথা বলি নাই যে নামাজ রোজা হজ জাকাত করলে জান্নাতে যাইতে পারবে না, এই কথা আমি বলি নাই। তো সেই ইবাদতটাও যদি, সেই কর্মটাও যদি কেউ করে সে জান্নাতে যাবে। সেই কর্মটা কি তিনি জবাব করলেন, ভালো। এবার আরেকটি কথা, ওই যে আমি বলছিলাম, আপনি বললেন নামাজ আমার শরীয়ত, শরীয়তের সাথে আমার তরিকত, আমার হাকিকত। আমি বললাম তাহলে মারফতটা রাখলেন না কেন? এটা আপনাকে কি ক্ষতি করছে? কয়টা তো আপনারা দিছে, এজন্য আমি রাখি নাই। দেখেন, শরীয়তের সাথে আপনি যদি তরিকত হাকিকত রাখেন, মারফতও আপনি মারফত তো এখন রাইখেই ফেলাইছেন। এই যে একটা গান গাইছে আইসে পড়ছে না,
হাফিজ সাহেবরা বাবা আইসা পড়ছে। শরীয়ত গাইছে, মারফত গাইছে, কিন্তু ওরে আমার দয়াল চান তোরে না দেখিলে বাসে না রে পরাণ। কি পাগল বানাইলি রে দয়াল কাইরানিয়া মনোপ্রাণ। আপনি এইগুলাই তো আমরা গাই, আমরা ফকিরাতে এইগুলাই বলি। আপনিও তো তাই বললেন। এখন আর আগের মতো পালা নাই বাবা, ডাল খিচুড়ি হয়ে গেছে। আগে যে শরীয়ত গাইতো সে শরীয়তই গাইতো, যে মারফত গাইতো সে মারফতই গাইতো। এত তাড়াতাড়ি আবার মারফতের লাইনে আসতো না। আপনি তো কথা রাখতে পারলেন না ভুট্টু সাহেব। তিনি আমার কথা রাখলেন না। বিষয় হয়ে গেছে ওই যে স্বামী দুইজন বন্ধু রাস্তা দিয়া যায়, তো রাস্তা দিয়া যাচ্ছে। এখন এক বন্ধু আর এক বন্ধুরে কয়, বন্ধুরে কি একটা বউ বিয়া করছি, বউতে খালি ধইরা মারে। কয় কি কস, বউতে ধইরা মারে? এমন বউ তো কোনোদিন দেখি নাই। কারে হরে বন্ধু, একটু কথার একটু নরসর হইলেই যদি কোনো বন্ধুর বাড়িতে এক রাত কাটাইছি, কয় এই রাত তুমি কার লগেছিলা? এই উল্টা পাল্টা কথা কয়া ধরেই আমার মায়ের শুরু করে। কি যে একটা বিপদ। কয় বন্ধু শোন, আমি যারে বিয়ে করছি আমার বোর মতো আর মানুষ হয় না, ফেরেশতা। কয় কেন? কয় আমি বাড়ি গেলে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেয়, খুলে দেবার পরে একটা বলে করে পানি নিয়ে আসে, আমার পা দুইটা ধোয়াই দেয়, ভাতের প্লেট আমার সামনে এনে দেয়, কোনো সময় বউতে আমার খাওয়াইও দেয়। কয় আরে এমন একটা বউ যদি আমার হইতো রে। কয় বন্ধু তোর এত ভালোবাসে কেন রে? কয় শোন, যে যাকে ভালোবাসে তার পুরা নাম ধরে ডাকতে হয় না। কয় কি নাম, তাহলে কিভাবে ডাকতে হয়? বলে শোন, আমার বউয়ের নাম হইল সুচিত্রা। আমি যখন বাড়িতে যাই আমার বউরে আমি কেমনে ডাকি জানোস? কয় কেমনে? কয় সুচি, ও সুচি। যখন আদর করে এমনি ডাকি, আমার বউ দরজাটা খুইলা দিয়ে আমার কত সুন্দর আদর করে। কয় ও তাইলে তো এই জায়গায় দোষ আমার, আমি তো আমার বোর পুরো নাম ধরে ডাকি। আমিও এখন অর্ধেক নামে ডাকবো। বোর নাম সুচিত্রা, অর্ধেক নামে সুচি কইয়া ডাকলে বউতে এত ভালোবাসে, তাহলে আমিও আমার বউরে অর্ধেক নামে ডাকবো। বাড়ি গেছে, বাড়ি যাইয়া দরজার কাছে দাঁড়াইয়া, রাত্রে বেলায় দরজার কাছে দাঁড়াই, এখন বোর নাম হইল বিচিত্রা। এখন দরজার কাছে দাঁড়ায় কয় বিচি, বিচি বিচি। কয় দরজাটা খুলে, কয় তোর কোন জায়গার বিচি রে শালার? আমার আবার বিচি হলো কবে? তুই আমার আবার বিচি হইছে কবে? তুই আমার বিচি বিচি করতেছ। আর ভিডিও শুরু করছে, আর তো মায়ের শুরু করছে। বাবা ভালো, যার যে নাম, নামের অর্ধেক ডাকা ভালো, আবার অর্ধেক ডাইকে আবার বিপদে পড়া যাবে না। আপনারা পালা দিছে শরীয়ত, আপনি কোন আমি শরীয়তের গান একটা গাইছে, আবার আমার একটা দরবারি গান গাইতে হবে। কেন গাইতে হবে? আমি আসি না? আমি আছি না? হ্যাঁ আপনারাও আছেন। আপনি গাইবেন, পালা যখন বাত হয়ে যাবো রাত 2টার পরে আপনি গান গায়েন, কোনো সমস্যা নাই। 2টার পরে যখন পালা শেষ আপনি গাইবেন দয়াল নামের গান, আমি কেমন 2-4টা বিচ্ছেদ কেমন চলে যাবো। আপনি পালাটারে ডাল খিচুড়ি বানাই দিচ্ছেন। ও বিচি, যাক, প্রশ্ন রেখেছে আমার কাছে, আমি জবাব করব। অতি সুন্দর প্রশ্ন, আমার প্রশ্নের জবাব ভালো দিলেন। এবার আমার কাছে কথা রেখেছেন, আমি জবাব রাখবো। আগে একটি গান রাখি। এ যে বড় নিঘুর তত্ত্ব, এ যে বড় নিঘুর তত্ত্ব, জেনে সত্য ডুবে দেখ মন মারফতে, ওলিয়াল মুর্শিদে খুদা আয়াতে লেখা কুরআনেতে, ওলিয়াল মুর্শিদে খুদা আয়াতে লেখা কুরআনেতে। এ যে বড় নিঘুর তত্ত্ব, খুদা
যে বড় নিঘুর তত্ত্ব জেনে সত্য একটু বাড়বে এটা ডুবে দেখ মন তরিকতে ওলিয়াল মুর্শিদে খুদা আয়াত লেখা কোরআনেতে সারা জীবন সেজদা দিয়া কপালে দাগ বানাইলি কাবা কেবলা ঠিক না করে আমতাজি সেজদা দিলি ধরো মুর্শিদের হাত ওই হাতে পাবি তুই না জাত কোরআনে বলেছে পাকজাত সূরা ফাত্তার 10 আয়াতে বর্জক ছাড়া সেজদা হারাম বলছে দিনের পয়গাম্বর অনুমানে দিলে সেজদা পাবি না মাওলার দিদার ওয়াহুয়া মাকুম আইনা মাকুন্তুম আউফিয়াল ফুসিকুম আফালাপ তাফসিরুনেতে আমার আল্লাহর নবী বলেছে কেউ যদি বর্জক ছাড়া সেজদা দেয় সেই সেজদা আমার আল্লাহ কবুল করে না আমরা নামাজ পড়ি আমাদের নামাজের মধ্যে বর্জক আছে আমরা বর্জককে সামনে করে আমরা নামাজ আদায় করে থাকি মুর্শিদ বর্জক আমার সামনে খাড়া আমি দেখে শুনে সৎ চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ আদায় করে থাকি বসে ধ্যানে দিলের টানে দূরের বস্তু সামনে কর সৎ চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ ও দেখা বস্তুকে কখনো না দেখা তো তার বর্জক হবে না বর্জক রাখতে হবে দেখা আপনি যে সেজদা করেন নামাজের মধ্যে আপনি কাকে দেখেন কাকে দেখে আপনি বর্জক রাখেন আপনার নামাজের বর্জকটা কি এটা একটা কথা পয়েন্ট আমার রয়ে গেল জিন্দা পীরের সঙ্গ করে মরণেরই আগে বলি আল্লাহ নাই রে মরণ বলছে দিনের পয়গাম্বর বলছে দিনের পয়গাম্বর দিনের পয়গাম্বর জিন্দা পীরের সঙ্গ ধরে তুই মরণেরই আগে আমার আল্লাহর ওলি নাই মরণ বলছে আল্লাহ পরয়ারে বলছে আল্লাহর পরোয়ারে বলছে আল্লাহর পরোয়ারে ওলি আল্লাহ এ সংসারে কায়া ছাড়ে মরে না রে ওলি আল্লাহ এ সংসারে কায়া ছাড়া মরে না রে ওলি আল্লাহ এ সংসারে কায়া ছাড়ে মরে না রে সাধক চানমিয়া কই বিনয় করে চানমিয়া কই সাধক চানমিয়া কই বিনয় করে মিশে যাও মুর্শিদের সাথে ওলি আল মুর্শিদে খুদা আয়াত লেখা কুরআনেতে ওলি আল মুর্শিদে খুদা আয়াত লেখা কুরআনেতে এই যে বড় নিগুর তত্ত্ব এই যে ও এই যে বড় নিগুর তত্ত্ব ডুবে দেখুন তরিকতে ওলি আল্লাহ মুর্শিদে খুদা আয়াত লেখা কুরআনেতে মুর্শিদে খুদা আয়াত লেখা কুরআনেতে যেইভাবে তে কথা বলে কথা ভুলি নাই আমি আস্তে ধীরে তাহার কথার জবাব দিতে চাই ধন্য বাপের পূর্ণ বেটি ধন্যবাদ দেই তারে যেইভাবে তে আমার কাছে জিজ্ঞাসা না করে আমি বাকি কিছু রাখবো না ওরে বাকি কিছু রাখবো না করবো কথার বর্ণনা বাকি কিছু রাখবো না করব কথার বর্ণনা বাকি কিছু রাখবো না একজন আল্লাহর ওলি একটা পাথরে উঠে তিনি নদী পার হচ্ছেন এমন সময় পাথরটা বলছেন যে আপনার আগে আমি আরো 2 জনকে পার করেছি আপনাকে দিয়ে হলো 2.5 জন 2.5 জন হলো কিভাবে তারা 2 জন যে আগে পার হয়েছে তারা পূর্ণাঙ্গ আর যে পরে পার হইল তিনি কিন্তু আল্লাহর ওলি ছিল না পরে আল্লাহর ওলি হইছে তিনি যখন পার হচ্ছেন তাকে বলছেন আপনাকে দিয়ে আমি 2.5 জন পার করলাম এখন তার কথা যে সেই 2.5 জন কেমনে হইল এবং মারফতের কোন কর্ম করে তিনি পার হইছে দেখেন আপনারা জানেন চিস্তিয়া তরিকার যিনি কান্ডারি আমার খাজা গরিবে নওয়াজ গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন
সুবহান খাজা বাবার যিনি পীর ছিলেন তার নাম ছিল কি উসমান হারুনি। উসমান হারুনি এবং খাজা মঈনুদ্দিন চিশতি দুইজনে একদিন কিন্তু নদী পার হইছিলেন। একটা পাথরের উপরে ভর করে নদী পার হয়েছিলেন। পাথরটা কে ছিলেন? পাথরটা ছিলেন যিনি আমার উসমান হারুনির যিনি পীর ছিলেন হাজি শরীফ জিন্দানি। আল্লাহ ওই হাজি শরীফ জিন্দানি একটা পাথর হইয়া নদীর পারে দাঁড়াইছে। দাঁড়ায় দেখে ওই ঘাটে নৌকাও নাই, কোনো মাঝিও নাই। মনে মনে চিন্তা করে কেমন করে নদী পার হই। তারা এর আগেও কিন্তু আরেকবার নদী পার হয়েছিল, শুধু বিসমিল্লাহ বলেই পার হয়ে গিয়েছিল। তাদের মুখ শক্ত, মুখ দিয়ে যা বলে তাই হইয়া যায়। কিন্তু ওই দিন তার বলতে লাগলো এই মুহূর্তে যদি একটা দয়ালের দেখা পাইতাম, দয়াল যদি পার করত, তিনি তো নিদানের কাণ্ডারি, নিদানের সময় তো তিনি আখেরাতে পার করবেই। তিনি যদি এখনো পার করত তাহলে আমাদের জীবনটা ধন্য হইয়া যাইতো। উসমান হারুনি এ কথা বলে। হাজি শরীফ জিন্দানি একটা পাথর রূপ ধারণ করলেন। ওই পাথরের উপরে ভর করে আমার খাজা বাবা এবং উসমান হারুনি দুইজন পার হইয়া গেলেন। আরেকজন ব্যক্তি আসলেন যার নাম হযরত আহমদ। ওই আহম্মদ আসলেন। আহম্মদ যখন এসে ওই পাথরের উপরে পা রাখলেন, যেখানে একটা পাথর আছে আমি এটা পার হইয়া যাই, তখন বলতে লাগলেন, যখন পার হইয়া গেলেন পাথরের মুখের জবান খুলে গেল। জবান খুলে হাজি শরীফ জিন্দানি বলতে লাগলো, শোনো, তোমার আগে আরো দুইজনকে আমি পার করেছি, কিন্তু তোমাকে দিয়ে হলো 2.5 জন। এখন উনি চিন্তা করে আমাকে দিয়ে 2.5 জন, আমি অর্ধেক মানুষ কেমনে? তখন হাজি শরীফ জিন্দানি ওই পাথরকে বলতে লাগে, আমার আগের 2 জন যে পার হয়েছে তারা পূর্ণাঙ্গ, আমি অর্ধেক কেমনে হইলাম? আমার হাত পা আপাতক মস্তক সব কিছুই তো আছে, তাহলে আমাকে আপনি অর্ধেক বলছেন যে? বলে, শুনো, দুনিয়াতে যার পীর নাই তার শির নাই, যার পীর নাই তার শির নাই নাই। এর জন্য তুমি পূর্ণাঙ্গ না, তুমি পূর্ণাঙ্গ তখনই হবে তুমি যখন একজন কামেল মোকামেল মুর্শিদের কাছে যাবে। তখন তিনি কি করলো যে আমি কার কাছে বায়াত গ্রহণ করব? তখন ওই যে খাজা মঈনুদ্দিন এবং উসমান হারুনি দুজনে বসে আছে। তখন আমার খাজা বাবার হাতে হাত রেখে হাজি হযরত আহমদ তিনি মুরিদ হয়ে গেল। যখন মুরিদ হয়ে গেল তখন বলতে লাগলো, এখন থেকে তুমি পূর্ণাঙ্গ মানুষ হইয়া গেলা। সুবহানাল্লাহ। এই ছিল তার বিষয়টা। এটা খাজা বাবার জীবনী থেকে এই বিষয়টা পাওয়া যায়।